এডুটেক তন্ময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা নতুন পোর্টালে অনলাইনে ITR2 কিভাবে ফিল আপ করতে হয় তা জানব। ITR2 তাদের জন্য যারা শেয়ার ট্রেডিং করেন বা একের বেশি হাউস প্রপার্টি থেকে ইনকাম হয় অথবা জমি বাড়ি কেনাবেচা করে ক্যাপিটাল গেইন করে থাকেন তাদের জন্য। এর জন্য কয়েকটা জিনিস প্রথম থেকে রেডি রাখতে হবে। যেমন শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে শেয়ারগুলো কিনেছিলাম 20,000 টাকায় এবং বিক্রি করেছিলাম 40,000 টাকায়, এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে শেয়ারগুলো কিনেছিলাম 30,000 টাকায় এবং বিক্রি করেছিলাম 40,000 টাকায়। এই জিনিসটা রেডি রাখতে হবে। ইনকাম ট্যাক্সের নতুন পোর্টালে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নিলাম। আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব ই ফাইল অপশানে। ই ফাইলে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্নস এই অপশানটাতে যাব। তারপরে সেখান থেকে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করব। এখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করে নিব। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2021-22 কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এটা সিলেক্ট করে নিব। তারপরে কন্টিনিউয়ে ক্লিক করব। তারপর সিলেক্ট মোড অফ ফাইলিং, এখানে অনলাইন এবং অফলাইন দুটো অপশান আছে। অনলাইন সিলেক্ট করব এবং প্রসিডে ক্লিক করব। তারপর স্টার্ট নিউ ফাইলিংয়ে ক্লিক করব। এখানে দেখুন তিনটা অপশান আছে, ইন্ডিভিজুয়াল, HUF এবং আদার্স। আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব এবং কন্টিনিউয়ে ক্লিক করব। তারপরে ইউ নিড টু চুজ অ্যান ITR ফর্ম টু প্রসিড, এখান থেকে ITR ফর্ম নম্বর সিলেক্ট করব। ITR2 সিলেক্ট করলাম এবং প্রসিড উইথ ITR2-তে ক্লিক করব। এরপরে লেটস গেট স্টার্টেডে ক্লিক করব। এরপরে প্লিজ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন টু প্রসিড ফার্দার। আর ইউ ফাইলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফর এনি অফ দ্য ফলোয়িং রিজনস? ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সাম্পশন লিমিট। বেসিক এক্সাম্পশন লিমিট হচ্ছে 2.5 লক্ষ টাকা। আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে, তাই আমি প্রথমটা সিলেক্ট করব। বাকি অপশানগুলো যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তারা সিলেক্ট করবেন। তাহলে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সাম্পশন লিমিটে ক্লিক করলাম এবং কন্টিনিউয়ে ক্লিক করছি। এবার দেখুন এখানে 5টা অপশান আছে, জেনারেল, ইনকাম, ডিডাকশান, ট্যাক্স, আদার্স। প্রথমে জেনারেল অপশানে যাব। দেখুন এখানে পার্ট এ জেনারেল, শিডিউল পার্টে জেনারেল ইনফরমেশান, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তারপর ইনকাম অপশানে যাব। ইনকাম অপশানে ক্লিক করলাম। কতগুলো শিডিউল আছে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন শিডিউল স্যালারি জনিত যদি ইনকাম থাকে, কেউ যদি চাকরি করেন, তাহলে এই অপশানটা সিলেক্ট করতে হবে। শিডিউল স্যালারি সিলেক্ট করলাম।
হাউস প্রপার্টি এর ইনকাম ক্লেম করার জন্য শিডিউল হাউস প্রপার্টিতে ক্লিক করতে হবে। শিডিউল ক্যাপিটাল গেইনস, যদি আপনার প্রপার্টি বা শেয়ারের ক্যাপিটাল গেইন থাকে তাহলে শিডিউল ক্যাপিটাল গেইনে সিলেক্ট করবেন। যাদের লং টার্ম ক্যাপিটাল গেইন আছে তারা শিডিউল 112 সিলেক্ট করবেন। এখানে লার্ন মোরে ক্লিক করে জেনে নিতে পারবেন কোন শিডিউল কোন ক্ষেত্রে প্রযোজ্য। ডু ইউ হ্যাভ লং টার্ম ক্যাপিটাল গেইন ফ্রম সেল অফ ইকুইটি? ইয়েস, এই অপশানটা সিলেক্ট করব আমরা। তারপরে 115 শিডিউল, এটা আনসিলেক্ট করব। শিডিউল আদার সোর্সেস, যদি ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম থাকে তাহলে এই শিডিউলটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে নেই তাই এটা আনসিলেক্ট করছি। তারপর শিডিউল স্পেসিফাইড পারসনস ইনকাম, যাদের ক্ষেত্রে থাকবে তারা এটা সিলেক্ট করবেন। শিডিউল স্পেশাল ইনকাম, লার্ন মোরে ক্লিক করে এটা জানতে পারছি ডু ইউ হ্যাভ এনি ইনকাম ট্যাক্সেবল এট স্পেশাল রেট সাচ এজ লটারিস, প্রাইজেস, গ্যাম্বলিং, হর্স রেস। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই নো করব। নো করলাম, আনসিলেক্ট হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা শিডিউল লার্ন মোরে ক্লিক করে কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে দেখে নিয়ে সিলেক্ট করবেন। এরপরে আমরা চলে আসছি ডিডাকশানে। ডিডাকশানের ক্ষেত্রে দেখুন প্রথমেই আছে 80G, ডোনেশনের ক্ষেত্রে 80G, আমার ক্ষেত্রে নেই, সিলেক্ট করব না। শিডিউল ডিডাকশান আন্ডার সেকশন 80GGA, যদি থাকে সিলেক্ট করবেন। শিডিউল ডিডাকশান আন্ডার সেকশন 80D, মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স থাকলে এটা সিলেক্ট করবেন। আমার নেই, আমি সিলেক্ট করব না, এটাকে আনসিলেক্ট করছি। আপনাদের থাকলে সিলেক্ট করবেন। শিডিউল ডিডাকশানস আন্ডার সেকশন 6A, ডিটেলস অফ ডিডাকশান আন্ডার চ্যাপ্টার 6A সাচ এজ 80CCD, এইগুলো থাকলে এটা সিলেক্ট করবেন। আমার এটা আছে তাই সিলেক্ট করলাম। তারপরে আসছি ট্যাক্সে। ট্যাক্সের ক্ষেত্রে পার্ট বি T1 এবং পার্ট বি TT1, এই দুটোকে সিলেক্ট করব। এগুলো ম্যান্ডেটরি তাই এটা সিলেক্ট করতেই হবে। তারপরে শিডিউল ডিটেলস অফ ট্যাক্স পেমেন্টস, ডিটেলস অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেড, যদি থাকে কারো এটা সিলেক্ট করবেন। শিডিউল ট্যাক্স ডিডাকশান এট সোর্স, TDS থেকে যদি আপনার ট্যাক্স কেটে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। এবং শিডিউল ট্যাক্স কালেক্টেড এট সোর্স যদি থাকে এগুলো আপনারা সিলেক্ট করবেন। এরপরে আদার্সে যাচ্ছি। আদার্সে দেখুন এখানে শিডিউল CYLA এবং শিডিউল BFLA, এই দুটো অপশান সিলেক্ট করতে হবে। তারপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। এটা ছোট পপআপ বক্স আসবে, সেখান থেকে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। এবার প্রসিড টু শিডিউলড কোয়েশ্চেন্স, ইউ হ্যাভ সিলেক্টেড 9 শিডিউলস, আমরা 9টা শিডিউল সিলেক্ট করেছিলাম, সেটা ধরে এগোচ্ছি।
এবার ক্লিক অন কন্টিনিউ। তারপরে দেখুন এখানে জেনারেল ইনফরমেশান, আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স রেজিমি। আমি ওল্ড ট্যাক্স রেজিমি তাই নো করলাম এবং কন্টিনিউয়ে ক্লিক করছি। এখানে দেখুন জেনারেল ইনফরমেশান, স্যালারি এক্সামশান এবং ডিডাকশান তিনটা অপশান আছে। প্রথমে স্যালারি এক্সামশান, এখানে কতগুলো কোয়েশ্চেন আছে, প্রতিটা কোয়েশ্চেন পড়ে ইয়েস নো সিলেক্ট করবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। Are you eligible to claim exemption in respect of house rent allowance? HRA exemption যারা নিচ্ছেন তারা এটা ইয়েস করবেন, আমার ক্ষেত্রে নেই তাই আমি নো সিলেক্ট করলাম। Are you eligible to claim exemption in respect of travel allowance? যাদের ক্ষেত্রে থাকবে ইয়েস করবেন, আমার ক্ষেত্রে নেই, নো করলাম। ইয়েস করতে গেলে এই জায়গায় অ্যামাউন্টটা বসাতে হবে। হাউস রেন্ট এক্সামশনের ক্ষেত্রেও এখানে ইয়েস সিলেক্ট করলে এখানে কত টাকা এক্সামশন হচ্ছে সেটা বসাতে হবে। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার এক্সামশন ফ্রম স্যালারি ইনকাম? থাকলে ইয়েস করবেন। ইয়েস করে এখানে অনেকগুলি অপশান আসছে, যেগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে তার বাম পাশের চেক বক্সটা সিলেক্ট করবেন এবং ডান দিকে সেই অ্যামাউন্টটা বসাবেন। শো মোরে ক্লিক করতে হবে, আর অনেকগুলো অপশান খুলবে। দেখুন এখানে আরও অনেকগুলো অপশান চলে এসছে। যেটা সিলেক্ট করবেন তার এগেনস্টে অ্যামাউন্ট বসাতে হবে। তারপরে এই কন্টিনিউয়ে ক্লিক করব। তারপরে দেখুন শিডিউল কোয়েশ্চেন্স, জেনারেল ইনফরমেশান, স্যালারি এক্সামশন, এবার ডিডাকশান। ডিডাকশানের ক্ষেত্রে 80C থাকলে ইয়েস করবেন। দেখুন প্রথমেই আছে আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশান ইন রেসপেক্ট অফ পেমেন্টস মেড টুয়ার্ডস লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মানে 80C এর আন্ডারে থাকলে ইয়েস করবেন এবং কত টাকা ছাড় নিচ্ছেন সেই অ্যামাউন্টটা বসাবেন। আমার 1 লক্ষ টাকা ছাড় ছিল, 1 লক্ষ বসিয়ে নিলাম 80C-তে। তারপরে 80CCD2 মানে এনপিএস অ্যাকাউন্ট থাকলে ইয়েস করবেন, অ্যামাউন্ট বসাবেন। আমার নেই, আমি নো করলাম। তারপরে 80D মানে হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম থাকলে ইয়েস করবেন এবং অ্যামাউন্ট বসাবেন। আমার ক্ষেত্রে নেই, আমি নো সিলেক্ট করলাম। আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশান ইন রেসপেক্ট অফ পেমেন্টস মেড টুয়ার্ডস ইন্টারেস্ট অন লোন, যদি হায়ার এডুকেশান লোন থাকলে 80 ধারা ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ইয়েস করলে অ্যামাউন্টটা বসাতে হবে। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশান অফ ডোনেশান আন্ডার 80G থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। 80GG-তে যদি ছাড় থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। 80GG-তে ছাড় থাকলে ইয়েস করবেন, নাহলে নো ক্লিক করবেন। যেটা প্রযোজ্য হবে সেটাতে ইয়েস করে অ্যামাউন্ট বসাবেন। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার ডিডাকশান, ইয়েস করতে গেলে দেখুন এখানে আরও অনেকগুলো অপশান চলে এসছে, যেমন 80CCC, 80CCD1, 80CCD1B, 80DD,
ATE, এগুলো যেটা সিলেক্ট করবেন সেটার অ্যামাউন্ট বসাতে হবে ডান দিকে। তারপরে দেখুন 80 TTA, ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করে ডান দিকে অ্যামাউন্টটা বসাতে হবে যদি থাকে এটা। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। একটা পপ আপ বক্স আসছে, সেটা ওকে করব বা ক্লোজ করব। ওকে করলাম। তারপরে দেখুন এখানে শিডিউল সামারি পার্ট A জেনারেল ইনফরমেশান, এটা ম্যান্ডেটরি, এটাতে ক্লিক করলাম। এখানে জেনারেল ইনফরমেশান, এখানে প্রথমে আসবে পার্সোনাল ইনফরমেশান, তারপরে কন্ট্যাক্ট মানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল ইত্যাদি। ফাইলিং স্ট্যাটাস 139(1), রিটার্ন ফাইল অন অর বিফোর ডিউ ডেট, তাই 139(1) সিলেক্ট করতে হবে। আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স রেজিমি, ইয়েস থাকলে ইয়েস করবেন, ওল্ড থাকলে নো করবেন। তারপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইন ইন্ডিয়া, এটা সিলেক্ট করবেন রেসিডেন্ট, এবং ডান দিকে সিলেক্ট করবেন 182 ডেজ ওর মোর, এটা সিলেক্ট করবেন। ডু ইউ ওয়ান্ট টু ক্লেম দ্য বেনিফিট আন্ডার 115H, নো করবেন। পর্তুগিজ সিভিল কোড, এটা নো করবেন, এগুলো নো করবেন। ডিটেলস অফ ডাইরেক্টরশিপ, হোয়েদার ইউ ওয়ে ডাইরেক্টর ইন এ কোম্পানি এট এনি টাইম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ডিটেলস অফ আনলিস্ট ইকুইটি শেয়ার্স, থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর সেভ অপশানে ক্লিক করব। তারপর ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করলাম। এখানে রিফান্ড পাওয়ার জন্য প্রি ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, নাহলে রিফান্ড পাওয়া যাবে না। এখানে যে অ্যাকাউন্টটা ভ্যালিডেট করা আছে সেটা নমিনেটেড ফর রিফান্ড করতে হবে। প্রথমটা ভ্যালিডেটেড আছে, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি নমিনেটেড ফর রিফান্ডের জন্য। আরেকটা সিলেক্ট করা ছিল আমার, ওটাকে আনসিলেক্ট করে দিচ্ছি। তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করব। দেখুন এখানে পার্ট A জেনারেল ইনফরমেশান ম্যান্ডেটরি কনফার্মড। এবার আসবো শিডিউল স্যালারি, এখানে ক্লিক করছি। দেখুন শিডিউল এক্সপান্ড হলে ক্লিক করলাম, এখানে সব কিছু জিরো দেখাচ্ছে, টোটাল গ্রস স্যালারি। যেহেতু আমার 26S ফর্মটা এখনও আপডেট হয়নি, তাই এই জায়গাগুলো শূন্য আসছে। যদি আপডেট হতো তাহলে এগুলো অটোমেটিক এই ডাটাগুলো চলে আসতো। তবে অ্যাড এনাদার ক্লিক করেও আপনি ম্যানুয়ালি বসিয়ে নিতে পারেন। এখানে নেম অফ দ্য এমপ্লয়ার, 10 নাম্বার, অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার, স্টেট, স্যালারি এস পার সেকশন 71, এগুলো বসিয়ে দিয়ে আপনি অ্যাড করে নিতে পারেন ম্যানুয়ালি। 26S আপডেট হয়ে গেলে এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে, না আসতে গেলে এগুলো ম্যানুয়ালি করে নিতে হবে। তারপরে
এগুলো সব জিরো আছে, 26S আপডেট হয়ে গেলে এগুলো চলে আসতো। তারপরে কনফার্মে ক্লিক করব। দেখুন শিডিউল স্যালারি কনফার্মড। এবার শিডিউল ক্যাপিটাল গেইনস, ডিটেলস অফ ক্যাপিটাল গেইনসে ক্লিক করব। শিডিউল ক্যাপিটাল গেইনস, এখানে সিলেক্ট ল্যান্ড ওর বিল্ডিং বোথ, বাড়ি ঘর জমি কেনাবেচা করে ক্যাপিটাল গেইন হলে এটা সিলেক্ট করবেন। আমার নেই তাই করছি না। ইকুইটি শেয়ার ওর ইউনিট 111A সিলেক্ট করবেন যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়। ইকুইটি শেয়ার ইন এ কোম্পানি সিলেক্ট করবেন, মানে 112A সিলেক্ট করবেন যদি লং টার্ম ক্যাপিটাল গেইন হয়। বিভিন্ন অপশান আছে, যেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেগুলো সিলেক্ট করবেন। আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন সিলেক্ট করলাম। তারপরে কন্টিনিউয়ে ক্লিক করছি, কন্টিনিউয়ে ক্লিক করলাম। তারপর ইকুইটি শেয়ার ওর ইউনিট ইকুইটি ওরিয়েন্টেড 111A এই অপশানটাতে আমরা ক্লিক করব। মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এখানে বসাতে হবে। ক্লিক দ্য বিলো বাটন টু অ্যাড ডিটেলস, অ্যাড ডিটেলসে ক্লিক করলাম। তারপর এখানে সেকশন 111A এই অপশানটা সিলেক্ট করলাম। তাহলে দেখুন এখানে আসছে ফুল ভ্যালু অফ কনসিডারেশনে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে টোটাল সেল ভ্যালুটা এখানে বসাবো। টোটাল সেল ভ্যালু, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের শেয়ার কত দামে বিক্রি করেছিলাম সেটা এখানে বসাতে হবে ফুল ভ্যালু অফ কনসিডারেশনে। এখানে আমরা বসিয়ে দিচ্ছি 40,000 টাকায় বিক্রি করেছিলাম, 40,000 টাকা বসিয়ে দিলাম। কস্ট অফ অ্যাকুইজিশন উইদাউট ইন্ডেক্সেশন, কত দামে কিনেছিলাম, 30,000 টাকায় কিনেছিলাম, 30,000 টাকা এখানে বসিয়ে দিলাম। তারপর দেখুন অটোমেটিক ক্যালকুলেট হয়ে ব্যালেন্স চলে আসলো 10,000 টাকা। তারপর আমরা অ্যাডে ক্লিক করব। তারপরে 112A মানে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে 112A এই অপশানটা আমরা ক্লিক করব। লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে এখানে অ্যাড ডিটেলসে ক্লিক করব। তারপরে লং টার্ম ক্যাপিটাল গেইন অপশানে এখানে ভিউ শিডিউল 112A এই অপশানে ক্লিক করছি। অ্যাড ডিটেলসে ক্লিক করব। এখানে লং টার্ম ক্যাপিটাল গেইনের ডাটাগুলো বসাতে হবে। সিলেক্ট
সিলেক্ট ওর ইউনিট অ্যাকোয়ার্ড, শেয়ার ওর ইউনিট অ্যাকোয়ার্ড অন ওর বিফোর 31 জানুয়ারি 2018 এবং আফটার 31 জানুয়ারি 2018, এই দুটো অপশান আছে। যদি প্রথম অপশানটা চয়েস করি অন ওর বিফোর 31 জানুয়ারি 2018, তাহলে এখানে ISIN কোডটা দিতে হবে। আর যদি আফটার 31 জানুয়ারি 2018 চয়েস করি তাহলে ISIN কোড লাগবে না। আমার ক্ষেত্রে 31 জানুয়ারি 2018 পরে আছে, তাই এটা চয়েস করলাম। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা চয়েস করে বসাবেন। তারপর কস্ট অফ অ্যাকুইজিশন 20,000 টাকায় কিনেছিলাম, ফুল ভ্যালু অফ কনসিডারেশন, এবং 40,000 টাকায় বিক্রি করেছিলাম, এই লং টার্ম ক্যাপিটাল গেইনটা। এক্সপেন্ডিচার হোললি অ্যান্ড এক্সক্লুসিভলি ইন কানেকশান উইথ ট্রান্সফার, এটার জন্য যদি কোনো অ্যামাউন্ট থাকে তাহলে এটা বসাবেন এবং বসিয়ে অ্যাডে ক্লিক করবেন। তারপর কোন ফার্মে ক্লিক করব। দেখুন এখানে লং টার্ম ক্যাপিটাল গেইনের পুরো তথ্য চলে এসছে। তারপর এখানে যদি আরও কোনো শেয়ার অ্যাড করতে চান, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর শেয়ারস ওর ইউনিটস, তাহলে এখানে প্লাস অ্যাড অ্যানাদারে ক্লিক করে অ্যাড করতে পারবেন। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করব। দেখুন শিডিউল 112A কনফার্ম হয়ে গেল। এবার শিডিউল CYLA এটাতে আমরা ক্লিক করব। ডিটেলস অফ ইনকাম আফটার সেট অফ কারেন্ট ইয়ার্স লসেস, শিডিউল CYLA, এখানে কিছু করার নেই, সব অটোমেটিক চলে আসবে। এগুলো সব অটোমেটিক হিসাব হয়ে আসবে, এখানে কিছু করার নেই। এখানে শুধু কনফার্মে ক্লিক করতে হবে। দেখুন শিডিউল CYLA কনফার্ম হয়ে গেছে। এবার শিডিউল BFLA-তে ক্লিক করছি। ডিটেলস অফ ইনকাম আফটার সেট অফ ব্রট ফরওয়ার্ড লসেস অফ আর্লিয়ার ইয়ার্স, যদি বিগত বছরগুলোর কোনো লস থাকে তাহলে এখানে দেখাবে। এটাও অটো ক্যালকুলেট হয়ে আসবে, এখানে কিছু করার নেই, শুধু আমাদেরকে কম্পিউট সেট অফে ক্লিক করতে হবে। তাহলে শিডিউল BFLA কনফার্ম হয়ে গেল আমাদের। এবার শিডিউল 6A এটাতে ক্লিক করব। এখানে ATC ইত্যাদি দেখাবে। ATC 1 লাখ টাকা, তারপর কনফার্মে ক্লিক করব। তাহলে শিডিউল 6-এ কনফার্মড হয়ে গেছে আমাদের। এবার পার্ট B T1-এ ক্লিক করব। এগুলো কিছু করার নেই, শুধু দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। অটোমেটিক হিসাব হয়ে চলে আসছে এখানে। কনফার্মে ক্লিক করব।
তাহলে পার্ট বি T1 কনফার্ম হয়ে গেছে। এবার পার্ট বি TT1-এ ক্লিক করব। এখানেও সব অটোমেটিক হিসাব হয়ে চলে আসবে, কিছু করার নেই। তারপরে প্রিভিউ রিটার্নসে ক্লিক করব। দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন, প্রিভিউ আকারে পুরো ইনকাম ট্যাক্স ফর্মটা চলে এসছে। এখানে প্রিন্টও করতে পারবেন, প্রিভিউটাকে ডাউনলোডও করতে পারবেন। একটু মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন এর ক্ষেত্রে এখানে এই আয় লেখা, আয়ের বাম দিকে চেক বক্সটা সিলেক্ট করতে হবে, বাকিগুলো অটো ফিলে আসছে। তারপরে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। ভ্যালিডেশন সাকসেসফুল হয়েছে। এবার প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করলেই ভেরিফাই করা যাবে। এটা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করেছি, তাই ভেরিফাইটা করে দেখাচ্ছি না।